দোলের দিনে আমরা কি করব? দোলের দিনে রাহু এবং কেতুকে শান্ত করতে গেলে আপনাকে কুলত্ব কড়াই আর লোহার টুকরো, কুলত্ব কড়াই কোথায় পাওয়া যায়? দশকর্মার দোকানে পাওয়া যায়, বেশি না, 2 টাকা দাম বা 5 টাকা দাম। এই আগের দিনকে ওই ন্যাড়া পোড়ার দিনে যে কোনো একটা লোহার টুকরো ওখানে হোলিকা দহন করে দেবেন। এবার বাড়ির সামনে যদি না হয় কি করবেন? দোলের আগের দিন রাত্রে একটুখানি আগুন জ্বেলে কোনো একটা ভালো জায়গায় তার মধ্যে একটু আবির অব্র দিয়ে একটা লোহার টুকরো একটুখানি পুড়িয়ে নেবে। আচ্ছা, সেই লোহার টুকরোটাকে পুড়িয়ে নিয়ে কুলত্ব করাই একটা জাস্ট মাটির ভাঁড়, ছোট্ট মাটির ভাঁড় হতে হবে, অন্য কোনো পাত্র নয়, এতে রাহুর উপচার হয় না। সেই কুলত্ব করাই এবং দিয়ে কি বলে ওই লোহার টুকরোটা দিয়ে ওং ওইং রিং রা হবে, রাহুর যে বীজ মন্ত্র ওইং রিং রা হবে, সেই বীজ মন্ত্র পাঠ করবেন 108 বার। এবং এই কুলত্ব করাই এবং লোহার টুকরো, যারা এই সমস্যাগুলো রয়েছে তারা এটা করবে। নতুবা সোজা সাপটা নিয়ম, দোলের দিনে ওই যে বললাম যে ন্যাড়া পোড়াতে যে কোনো বাড়ির একটা জিনিস দিন, একটু ছোলা গাছ পেলে সেটাকে পুড়িয়ে নিন, সেটা পুড়িয়ে নিয়ে বাড়িতে চলে আসুন, সেই ছোলাগুলোকে খান দোলের দিনকে। যদি তাও না পান, একটা গোটা নারকল, যদি জল ভরা নারকল দিতে পারেন হোলিকা দহনে, সেটাও অত্যন্ত শুভ হয়। আবির অব্র দেবেন এবং ওই কি বলে দোলের দিন আবির অব্র সমস্ত ঠাকুরের পায়ে ছোঁয়াবেন। এবং ওই রাহুর বীজ মন্ত্র, দোলের দিন, দোল তো একটা খুব, রাহু এবং কেতুর বীজ মন্ত্র পাঠ, রাহু এবং কেতুর উপচার করা, এগুলো অত্যন্ত শুভ।